গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ বড় মোড়ক। সেদিন সংক্রান্তির উৎসব ছিল। সারা গ্রামের লোক উৎসবের কাজে ব্যস্ত ছিল। গঙ্গা আর মঙ্গা মিলে উৎসবের জন্য রান্না করছিল। সেই রান্নার সুন্দর গন্ধে সারা বাড়ি ভরে গেছিল। এই গন্ধে মঙ্গার ম্যাজিক্যাল ল্যাম্পের ভিতরে শুয়ে থাকা জিনের ঘুম ভাঙে আর ও বাইরে বেরিয়ে বলে, আরে বাহ, কি সুগন্ধ! এই সংক্রান্তির উৎসবে তো এই খাবারের সুগন্ধে তো পুরো গ্রাম ভরে গেছে। কেউ আমাকে দেখছে না তো? এই ভেবে ও এদিক ওদিক দেখে চুরি করে খাবারগুলো খেতে থাকে। তখন ওখানে মঙ্গা এসে জিনিকে খাবার খেতে দেখে ফেলে আর মনে মনে ভাবে, উফ জিনি, কোনো কাজ ঠিক মতন করিস না, কিন্তু আমি এত কষ্টে রান্না করেছি সেগুলো তুই খেয়ে নিচ্ছিস। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই ভেবে মঙ্গা গঙ্গার গলা নকল করে বলে, কি করছিস তুই? এই শুনেই জিনি ভয় পেয়ে যায় যে সত্যি সত্যি গঙ্গা এসে গেছে আর দৌড়ে গিয়ে প্রদীপের মধ্যে ঢুকে পড়ে। এই দেখে মঙ্গা খুব হাসে। তখন জিনি বুঝতে পারে এই সব কাজ কারবার মঙ্গারই। বাইরে বেরিয়ে জিনি মঙ্গাকে বলে, এইসব কি দিদি? সবসময় আমার উইকনেস গুলো নিয়ে পেছনে লেগে থাকো। এইসব আপনার ঠিক মনে হয় কি? এইভাবে জিনি জানতে চায়। তখন মঙ্গা বলে, তাই নয় তো কি, চুরি করে আমাদের সব খাবার খেয়ে নিলি, এটা ঠিক করলি তুই? এইভাবে মঙ্গা রেগে গিয়ে বলে। তখন জিনি বলে, আহা, কিছু নয় দিদি, আমি শুধু চেখে দেখছিলাম যে নুন আর ঝালটা সব ঠিক আছে কিনা। এমনিতেও আমি তো তোমার একমাত্র জিনি ভাই। তুমি কি আমার জন্য কিছু একটা ভালো মন্দ বানাতে পারবে নাকি? এইভাবে জিনি বলে, আমিও তো তোমার একমাত্র দিদি, তুমি আমার জন্য কোনো কাজের কাজ করতে পারো নাকি? এইভাবে মঙ্গাও জিনি ভাইকে বলে। তখন জিনি একটু চিন্তা করে বলে, ঠিক আছে দিদি, এইসব চলবে না। আমরা দুজনে না একটা ডিল করি। আমি তোমাকে পয়সা কামানোর খুব ভালো উপায় বলবো, আর তুমি আমার জন্য সুস্বাদু খাবার বানিও, ঠিক আছে? এইভাবে জিনি বলে। তখন মঙ্গা বলে, আচ্ছা ঠিক আছে তোর ডিল, আগে তো তুই আমায় আইডিয়াটা বল। এইভাবে গঙ্গা জিজ্ঞাসা করে, প্রতি বছর আমাদের গ্রামে সংক্রান্তির সময়তে লোকেরা মুরগিদের দাও প্যাচ খেলে। এই খেলা যারা খেলে, জেতা লোককে হেরে যাওয়া লোকটি পয়সা দেয়। তো এইবারে আমরা নিজের মোরগকে এইখানে পাঠাবো। হেরে যাওয়া লোকেদের কাছ থেকে আমরা অনেক পয়সা নিতে পারবো। এইভাবে জিনি বলে। এই কথা শোনার পর মঙ্গা কিছুক্ষণ চিন্তা করে, আইডিয়াটা তো খুব ভালো, কিন্তু আমাদের মোরগ জিতবে তো? এই শুনে জিনি তখনই মঙ্গাকে ঘরের বাইরে নিয়ে এসে দেখায়। সেখানে ও নিজের হাতে জাদু করে আর সেই জাদুতে ওখানে একটা বড় মোরগ চলে আসে। এই দেখে মঙ্গা অবাক হয়ে যায়। তখন জিনি ওই বড় মোরগ দেখিয়ে বলে, এখন বলো দিদি, এই মোরগের সঙ্গে কেউ হারতে পারবে না শুধু জিততে পারবে? হারবে কি? একে দেখে তো লোকেরা আমাদের সঙ্গে লড়াই করতেই ভয় পাবে। এইভাবে দুজনে হাসতে থাকে। মোরগের লড়াইয়ের জন্য দুজনে তৈরি হয়ে যায়। জিনি ওই বড় মোরগের মধ্যে ঢুকে ওকে কন্ট্রোল করতে থাকে আর মঙ্গা বাইরে দাঁড়িয়ে ওই মোরগকে আদেশ দিতে থাকে। গঙ্গাও ওখানে ছিল। যেরকম মঙ্গা আর জিনি ভেবেছিল, অনেক মোরগ ওই বড় মোরগ দেখে ভয়ে পালিয়ে যায় আর কিছু হেরে যায়। আর কিছু লোক তো না খেলে ভয়ের চোটে মোরগ দেখে টাকা দিয়ে নিজেই হার মেনে নেয়। এইভাবে মঙ্গা অনেক টাকা রোজগার করতে থাকে। এইসব চুপচাপ দেখতে থাকা গঙ্গার সন্দেহ হয়। গঙ্গা নিজে জাদু করে ওই মোরগকে ভালো করে দেখে। তখনও বুঝতে পারে ওই মোরগের ভেতরে জিনি বসে আছে আর ও সব কথা বুঝতে পেরে যায় যে এরা দুজনে
কি প্ল্যান করেছে। তখন গঙ্গা নিজের মনে ভাবে, ও আচ্ছা, তাহলে জিনি আর আমার বৌমা মিলে লোকেদের ঠকিয়ে টাকা রোজগার করছে। এদের দুজনকে তো শিক্ষা দিতেই হবে। এইভাবে নিজের মনে চিন্তা করে গঙ্গা সোজা জিনির কাছে গিয়ে জিনিকে ডাকে। কি করছিস তুই? এই বলে জিনিকে ডাকে। এটা শুনে জিনি মনে মনে ভাবে, হাহা, মনে হয় আবার মঙ্গা দিদি হবে। এই কথা মনে ভেবে বলে, কি দিদি, কতবার তুমি আমার মনের উইকনেস নিয়ে খেলবে? আপনার আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, এইভাবে জিনি বলে। জিনির কথা শুনে গঙ্গার আরো রাগ হয়ে যায়। কি রে, মাথা খারাপ হলো নাকি তোর? এই বলে গঙ্গা চেঁচিয়ে ওঠে। এই কথা শুনে জিনি পিছন ফুরে দেখে। ওখানে দাঁড়ানো গঙ্গাকে দেখে অবাক হয়ে যায়। আরে গঙ্গা বোন, আমাকে ক্ষমা করে দাও গঙ্গা বোন। আমি ভেবেছিলাম আপনার বৌমা মঙ্গা হবে। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন গঙ্গা বোন। এইভাবে কাঁদতে থাকে। জিনিকে কাঁদতে দেখে গঙ্গা বলে, কি হলো জিনি, আবার লোকেদের বোকা বানাতে বেরিয়েছিস? আমি তোকে এত বোঝাই, তাও বুঝিস না? আরে বড় বোন, আপনি অত রাগ করবেন না বড় বোন। আমি শুধু একটু সুস্বাদু খাবারের জন্য লোভ করছিলাম। আমাকে ক্ষমা করে দিন দিদি। আপনি যা বলবেন আমি সেইটাই করব। এইভাবে জিনি বলে। তখন গঙ্গা বলে, এখনই যেন এই বড় মোড়কটা টুকরো টুকরো হয়ে যায়, সবাই যেন জানতে পারে এটা নকল মোড়ক, বুঝেছিস? এইভাবে গঙ্গা হুকুম দেয়। গঙ্গার হুকুম অনুযায়ী জিনি ওই বড় মোড়কটা টুকরো টুকরো করে দেয়। তারপর দৌড়ে গিয়ে ম্যাজিক ল্যাম্পে লুকিয়ে পড়ে। জায়েন্ট মোড়ক টুকরো হয়ে যেতেই ওই লোকেরা বুঝতে পারে এটা নকল মোড়ক। তখন সবাই নিজেদের বোকামির জন্য রেগে যায়। সবাই মিলে গঙ্গার উপর রেগে যায় আর ওকে মারতে আসে। তখন গঙ্গা এসে তাদের বুঝিয়ে সুজিয়ে টাকা ফেরত দিয়ে তাদের ঘরে পাঠিয়ে দেয়। এই দেখে মঙ্গা নিজেকে বাঁচানোর জন্য বলে, থ্যাংক ইউ শাশুড়ি মা, সময় মতন এসে আপনি আমায় বাঁচিয়ে দিলেন। এইভাবে বলে, কিন্তু মনে মনে, ছি, এইসব জিনিস জন্যই হলো, আমি ওকে ছাড়বো না। এই কথা ভেবে জিনির কাছে পৌঁছায়। জিনি ভয়ের চোটে কাঁপছিল আর ল্যাম্পের মধ্যেই লুকিয়েছিল। সব গন্ডগোল করে ল্যাম্পে গিয়ে লুকিয়ে আছিস? চল বেরিয়ে আয়, আজ আমি তোকে ছাড়বো না। এইভাবে মঙ্গাকে বলে। তখন জিনি সব কথা মঙ্গাকে বোঝায়। জিনির কথা শুনে মঙ্গা সব বুঝতে পারে। তখনও মনে মনে ভাবে, হ্যাঁ, এই পুরো প্ল্যান আপনার ছিল শাশুড়ি মা। তার উপর কিচ্ছু জানি না ভান করে আমাকে বাঁচানোর নাটক করলেন। একদিন আপনাকে ঠিক দেখে নেব। এইভাবে মনে ভাবে। একদিন গঙ্গার বাড়ি গঙ্গার বোনের মেয়ে মিনা আসে। মিনা এসেই গঙ্গার গলা জড়িয়ে ধরে বলে, অনেক ধন্যবাদ মাসিমণি, তোমার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই আমি মাথার চুল ফিরে পেলাম। অনেক অনেক ধন্যবাদ, আমি টাক মাথা নিয়ে বাইরেই বেরোতে পারছিলাম না। এইভাবে ও খুশি হয়ে গঙ্গাকে বলে। তাই শুনে গঙ্গা বলে, কেন রে, আমি কি বাইরের লোক? আমাকে ধন্যবাদ বলছিস? তুই আমার মেয়ের মতন, তোর জন্য আমি এতটুকু করতে পারবো না? এই সব কথা দরজার পিছনে দাঁড়িয়ে চুপ করে মঙ্গা শুনছিল আর মনে মনে ভাবে, কি এটা মিনা? এক সপ্তাহ আগে তো একদম টাকলি ছিল, এখন এত চুল কি করে হয়ে গেল? মনে হচ্ছে শাশুড়ি মার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পু খুব কাজে এসেছে। শ্যাম্পুর কথা গ্রামের লোক জানতে পারলে আরো ভিড় করে শ্যাম্পু কিনতে চলে আসবে। এইভাবে ও মনে ভাবতে থাকে। কিছুক্ষণ পর মঙ্গার মাথাতে একটা আইডিয়া আসে। মঙ্গা চিন্তা করতে থাকে, আমাদের গ্রামের অর্ধেক লোকের তো মাথায় টাক। আমি যদি এই ম্যাজিক্যাল শ্যাম্পু বিক্রি করি তাহলে অনেক রোজগার করতে পারবো। আগে গিয়ে সুজাতাকে একটু স্যাম্পল দিয়ে আসি।
ওই সারা গ্রামের শ্যাম্পুর সম্বন্ধে প্রচার করে দেবে। বাহ বাহ মঙ্গা, তোর কি বুদ্ধি! এই ভেবে মঙ্গা চুপচাপ গঙ্গার বাক্স থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু চুরি করে তার থেকে একটু বার করে সুজাতার কাছে যায়। সুজাতা ঘরে বসে কিছু ভাবছিল। সেই সময় মঙ্গা সুজাতার কাছে গিয়ে বলে, কি রে সুজাতা, কি হয়েছে, এত কি চিন্তা করছিস? এই শুনে সুজাতা কাঁদতে কাঁদতে বলে, মঙ্গা দেখ না, আমার কত চুল পড়ে যাচ্ছে, সব চুল পড়ে গেল। যখনই দেখি তখনই চিনি খাচ্ছিস, চিনি আর চিনি, এত চিনি খেলে চুল তো পড়বেই না। তখন সুজাতা অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা তাহলে একটা উইক কিনে নিই আমি। এই শুনে মঙ্গা অবাক হয়ে গিয়ে বলে, তুই উইক লাগানোর জন্য রেডি, কিন্তু চিনি খাওয়া বন্ধ করতে পারবি না, তাই তো? আমার কাছে একটা ম্যাজিক্যাল শ্যাম্পু আছে, তুই যদি সেটা ব্যবহার করিস তাহলে যতই চিনি খাস না কেন চুল পড়বে না, আর উইক লাগানোর দরকারও নেই। এই কথা শুনেই সুজাতা খুব খুশি হয়ে যায় আর উৎফুল্ল হয়ে বলে, কি কি বললি মঙ্গা, সত্যি বলছিস? তখন মঙ্গা নিজের ব্যাগ থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু একটু বার করে সুজাতাকে একটা শিশিতে ঢেলে দেয়। পরের দিন সুজাতার চুল পড়া একটু কম হয়। তখনও মঙ্গার কাছে এসে আবার বলে, হ্যাঁ রে মঙ্গা, দেখ আমার চুল কিরকম চকচক করছে, এইসব তোর ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই করছে, আমাকে আরেকটু দে না, চাইলে আমি তোকে 1 কেজি চিনি দেব। চিনি তুই ভালোবাসিস, আমি কিন্তু টাকা ভালোবাসি, টাকা নিয়ে আয় আর শ্যাম্পু নিয়ে যা, আর তার সাথে সারা গ্রামবাসীকে বলতেও ভুলিস না, যত লোক আমার কাছে কিনতে আসবে তত কেজি চিনি দেব তোকে। সুজাতাও হ্যাঁ বলে চলে যায়। সুজাতা সারা গ্রামের লোককে এই ম্যাজিক্যাল শ্যাম্পুর সম্বন্ধে বলে। গ্রামের লোকেরাও ওই শ্যাম্পুর জন্য ভিড় করতে থাকে আর কিনতে থাকে। সুজাতা ওই ম্যাজিক্যাল শ্যাম্পু ছোট ছোট শিশিতে ভরে লোকেদের বিক্রি করতে থাকে। তার ফলে মঙ্গার অনেক টাকা রোজগার হয়। একদিন ওই বোতলে থাকা সব শ্যাম্পু শেষ হয়ে যায়। তাই দেখে মঙ্গা নিজের মনে মনে বলে, এ মা, এ কি, বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, এই শ্যাম্পু তো শেষ হয়ে গেছে, এখন আমি কি করি? এইভাবে ও চিন্তা করতে থাকে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। নিজের মনে এইভাবে ভাবে, এর মধ্যে কিছুটা সাবান জল ভরে লোকেদের বিক্রি করে দিই, লোকেরা জানতেই পারবে না। বাহ মঙ্গা বাহ, তোর কি বুদ্ধি! এইভাবে চিন্তা করে ওই শ্যাম্পুতে কিছুটা সাবান জল মিশিয়ে দেয় আর ওই সাবান জল লোকেদের বিক্রি করে দেয়। ওই শ্যাম্পুতে সাবান জল মেশানোর জন্য ম্যাজিক্যাল শ্যাম্পু ব্যবহার করা লোকেদের চুল যা এতদিন বাড়ছিল এখন পড়তে থাকে। সেই জন্য টাক পড়ে যাওয়া সব লোক মঙ্গার বাড়ি পৌঁছে যায়। মঙ্গা ওদের সবাইকে দেখে ভয় পেয়ে যায়। সবাইকে বলে, কি ব্যাপার, আপনারা সবাইকে তিরুপতি থেকে ফিরছেন, সবার মাথায় এরকম টাক কেন? এইভাবে জিজ্ঞাসা করে। তখন তাদের মধ্যে একটা লোক বলে, আমি তিরুপতি যাইনি, এই সব তোর এই শ্যাম্পুর জন্য হয়েছে, আমার একটু আধটু চুলও পড়ে গেল। টাকা তো অনেক নিয়েছেন, কিন্তু আপনি নকল শ্যাম্পু বিক্রি করলেন, আমি আপনাকে ছাড়বো না, দেখে নেব। এইভাবে লোক মঙ্গাকে মারতে আসে। তখন ওখানে গঙ্গা পৌঁছায়। মঙ্গা কেঁদে কেঁদে সব কথা শাশুড়িকে বলে। প্লিজ শাশুড়ি মা, যে করেই হোক এদের হাত থেকে বাঁচান। এইভাবে মঙ্গা বলে। তখন গঙ্গা বলে, আগে তুই বল, তুই আমার বাক্স থেকে শ্যাম্পু বার করেছিস কেন? ঠিক আছে, মানলাম তুই ওই শ্যাম্পু বিক্রি করেছিস, কিন্তু লোভে পড়ে তুই ওই শ্যাম্পুতে সাবান জল মিলিয়েছিস, সেটাই তোর ভুল। ওই ম্যাজিক্যাল শ্যাম্পুতে সাবান জল মিলালে রিয়াকশন হয়, যার ফলে বাকি চুলও পড়ে যায়।
তুই আর তোর লোভ, ছি। এইভাবে গঙ্গা মঙ্গাকে বকে। গ্রামের সব লোকের চুল ফেরত আনে, সঙ্গে টাকাও ফিরিয়ে দিয়ে ওখান থেকে যেতে বলে। আর মঙ্গার মাথায় দুবার চাটি মেরে, আবার যদি তুই আমার বাক্স থেকে কিছু বার করিস বা তোর লোভের জন্য কোনো গন্ডগোল করিস, তাহলে ওই নকল শ্যাম্পু তোর মাথায় ঢেলে দেব, বুঝেছিস? এইভাবে গঙ্গা বকে। মঙ্গা ভাবে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। তখন সুজাতা ওখানে পৌঁছে গঙ্গাকে কাঁদতে দেখে বলে, এই মঙ্গা, তুই বলেছিলি না আমি যত লোককে বলবো তত কেজি চিনি দিবি? এইভাবে ও খুব সরল ভাবে বলে। এই কথা শুনে আগের থেকে কাঁদতে থাকা মঙ্গার আরো রাগ হয়ে যায়। ও চেঁচিয়ে বলে, কেন রে, আমি এখানে কাঁদছি আর তোর চিনি চাই? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে সুজাতাকে মারতে থাকে আর সুজাতা ভয়ে পালাতে থাকে।